এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ আসছে বাংলাদেশিদের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখড়িগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মচল এলাকায়। আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি। অভিযোগ, বাংলাদেশিরা জাতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং এই বিষয়ে কিছু বলতে গেলেই ভারতীয়দের উপর মারধর চালাচ্ছে এবং এই ঘটনার শিকার হয়েছেন ইতিমধ্যেই দুজন ভারতীয় কৃষক। দেখাবো সেই ছবি। কি ঘটেছিল আপনাদের সঙ্গে নির্মলচরের বর্ডারে? আমাদের নীলমঞ্চরের বর্ডারে ওখানে দিয়ে খচ্চার ক্যাম্পের সামনে কালাই বোনা আছে, খেসারি বোনা আছে। আচ্ছা, ওদের মোষ গরুতে প্রতিদিন খায়। ওদের বলতে কাদের মোষ? বাংলাদেশের মোষ গরুতে। বাংলাদেশে? হ্যাঁ, প্রতিদিন খায়। তারপর আমরা একদিন প্রোগ্রাম করে পুলিশকে ফ্ল্যাগ মিটিং করানো। মিটিং হলো বেলা আপনার 10টার সময় মিটিং হলো। বিএসএফ আর বাংলাদেশের বিজেপি থেকে মিটিং হওয়ার পরে মাঠটা ইন করতে গেলাম। ইন করতে বিএসএফও গেল, বিজেপিও গেল। যাওয়ার পরে আমরা আপন সবকে বললাম কি মাঠে কালা খাচ্ছে, তা আপনি একটু সতর্ক করলে কালাটা খাবে না। ঠিক আছে, আর কালা খাবে না, তোমরা বাড়ি যাওয়ার কালা খাবে না। আমরা মাঠে পরিস্থিতি মাঠে বসে আছি, হ্যান্ড সময়তেই বিজেপি ক্যাম্পের পুলিশ আমাদের চলে গেল, আর ওখানকার বিজেপিও চলে গেল। বিজেপি মানে বাংলাদেশ পুলিশ? হ্যাঁ। ওখান থেকে যায় মোটামুটি খানি দূরে যায়, ওই যে 4 শালা বসে আছে, ওরাকে মায়েরা তুলে চলেই। এবার আমরা মাঠে বসে আছি, ওরা সে জায়গাতে রাখাল পার্টি 1টা 2টা করে আসতে করছে এলো। আমাদের ভুই আমরা বসে আছি, কালারে বসে আছি আমরা 4 জন। একজনের পরিস্থিতি খারাপ দেখে একজনের বেশি দেখতে পাঠানো, আর 3 জন ছিল। তার মধ্যে একজন দৌড়ে পাইলে এলো, আর দুজনে আমরাকে ঘেরে, চারিদিকে ঘেরে, এই মোটামুটি ওরা 30টা রাখাল ছিল মোষ পার্টি। এই মায়ের শুরু হয়ে গেল। তো মায়ের যে পিঠে ঘুরে সে পিঠে মারে, মায়েরা আমরা অচেতনে আমরা ফেলে দিয়ে তখন চলে গেল ওরা। আমাদের বিয়ে সেবে আমাকে তুলে নিল। সেটা কটার সময়? সেটা ঘুরেছে 12টার সময়তে, মানে গতকালকে 12টার সময় দিনে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাসাদুল শেখ। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার চরকৃষ্ণপুর থানা রানীতলা। আর আরেকজন যে আপনার সঙ্গে যাকে বেধড়ক মারা হয়েছে তার নাম কি? ওর নাম মুক্তার শেখ। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি চরকৃষ্ণপুর। আচ্ছা, ও এখন কোথায় ভর্তি? এখন মেডিকেল বহরমপুর ভর্তি। আপনি বহরমপুর থেকে আসছেন? আমি বহরমপুর আমাকে ছুটি দিলে আমি বাড়ি এলাম। জখম হয়েছে এই ঝামেলায়? 2 জন। কি নাম তাদের? তাদের নাম, একটার নাম মাসাদুল, পিতা জাহিরুদ্দিন শেখ। একটা মুক্তার আলী, পিতা নাস্তার শেখ। আচ্ছা, যখন ঝামেলা হয় বাংলাদেশের লোকের সঙ্গে, তখন কি পুলিশ ছিল আমাদের ইন্ডিয়ান বিএসএফ? পুলিশ ছিল না, আপনার ফ্ল্যাগ মিটিং হয়ে গেল। হ্যাঁ, ফ্ল্যাগ মিটিং হয়ে ওই ফ্ল্যাগ মিটিংই ওই বাংলাদেশের রাখালের নাম বলে বিলে দেওয়া হয়েছিল পিডিআর কে এবং বিএসএফকে, যে এরা মাঠের ক্ষতি করছে এবং খাওয়াচ্ছে কালা। তো তাই যে বিডিআর ওদেরকে যে বলেছিল যে তোমরা ক্ষতি করছো মাঠে, তাই ওই যোগানদার রিপোর্ট দিলে, বিএসএফের রিপোর্ট দিলে। বিডিআর বুলে চলে গেছে ক্যাম্পে, আর আমাদের বিএসএফও চলে গেছে ক্যাম্পে। এই সময়তে ঘেরে এসে আমাদেরকে মেরেছে। কতজন ছিল ওরা যখন মারে? কমসে কম 15-20 জন ছিল। আর আপনারা কজন ছিল? আমাদের ইন্ডিয়ান রাখাল কতজন ছিল? আমাদের ছিল 4 জন, তার মধ্যে আগে একজন চলে গেছিল, 3 জন ছিল। কি নাম আপনার? আমার নাম আয়ুব শেখ। এই ঘটনাটা কোথাকার? ঘটনাটা আপনার বেনাবুনার সামনে, মানে নির্মলচর, যেটা লাস্ট বর্ডারে। বর্ডার নিয়ে সমস্যা কি হলো, কি কথা হলো আপনাদের কোম্পানি কমান্ডারের সঙ্গে? কোম্পানি কমান্ডারের সঙ্গে আমাদের কথা হলো যে বর্ডারে যেখানে মিস পিলার, সেখানে পিলার নাই, সেখানে ইন্দো বাংলা জয়েন্ট সার্ভের জন্য আমরা আপিল করলাম। বিএসএফের তরফ থেকে করুক, আমরা পাবলিক মার্কেটিশন দেবো ডিএমকে, এবং এমএলএ সাহেব বললো আমার তরফ থেকে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন দেবো যাতে জয়েন্ট সার্ভের মাধ্যমে ওই মিস পিলার জায়গায় পিলার হয়। আর বর্ডারে বাংলাদেশের যে পাবলিক আমাদের কলাই ফসল ছড়িয়ে দিচ্ছে বা প্রতিদিন খাইয়ে দিচ্ছে, এবং আমাদের যে 2 জন মাঠ চৌকিদার আহত হয়েছে গতকালকে আনুমানিক 3 ঘটিকার সময়, একজনের নাম মাসাদুল শেখ, পিতা জাহির শেখ, চরকৃষ্ণপুর বাড়ি। আর একজনের নাম হচ্ছে মুক্তার শেখ, পিতা নাস্তার শেখ, পুরো বাড়ি চরকৃষ্ণপুর। এরা মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষি তাদেরকে মাঠ চৌকিদার হিসেবে নিয়োগ করে। তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় 2 মাস হইতে মাঠের ফসল জোগাইতেছে
এই মতো অবস্থায় প্রতি বছরের ন্যায় এবছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মহিষ গরু দিয়ে গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয় এবং ইন্ডিয়ান যে জমি সেটা তারা প্রতি বছরই দখল করে অবৈধভাবে। এটা আমাদের বিএসএফকে অনেক বলা সত্ত্বেও বিএসএফের একটা 10 পোস্ট চকি আছে, তারা ওখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের ওখানে জওয়ানের অভাব, যার জন্য ওখানে ডিউটি এবং যে ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের পাবলিক যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে তার জন্য ওরা সহযোগিতা পাচ্ছে। যদি ফোর্সের যে চাহিদা সেটা যদি বেড়ে যায় তাহলে এই অবৈধ কাজ এবং ভারতের মধ্যে এসে যে ভারতের ফলায় ফসল যে নষ্ট করছে বা ছড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আর সেটা ক্ষতি করতে পারবে না। মূল সমস্যা হচ্ছে ওখানে জওয়ান বাড়াতে হবে। হ্যাঁ, ওখানে জওয়ান বাড়াতে হবে। আর আরেকটা হচ্ছে হিন্দু বাংলা জয়েন্ট সার্ভে, যেখানে পিলার নেই সেখানে সেই জায়গাতে পিলার হয়ে গেলে ওই সমস্যাটা থাকবে না। পয়েন্টে পুলিশ করতে হবে, ডিউটি করতে হবে। আর আমাদের যে ফোর্স তাদের যে ওপি পয়েন্ট আছে তারা টাইমলি ডিউটি করবে, তাহলে ওইসব সমস্যাগুলো দূর হবে। এবং আমাদের যে ইন্ডিয়ান ল্যান্ড ওখানে প্রায় 14 কিলোমিটার ইন্ডিয়ান ল্যান্ড, সেই জায়গাতে আমরা চাইছি গভর্নমেন্টের তরফ থেকে, আমরা কেন্দ্র সরকারের কাছে আবেদন করছি, রাজ্য সরকারের দিক থেকেও আমরা সহযোগিতা চাইছি যে ওখানে তার কাটা বা তারবন্দি হয়ে যায় এবং ইন্ডিয়ার জমি আমাদের ভারতের এবং বাংলাদেশের টোটালি ডিভাইডেডভাবে আলাদাভাবে আপন আপন চিহ্নিত হয়ে যায়। কারণ ওখানে যে পিলার আছে, পিলারের উপর দিয়ে টোটাল জমি যদি আপনার তারবন্দিতে ঘেরা পড়ে যায় তাহলে আর বাংলাদেশের লোক আমাদের ভারতের মধ্যে আসতে পারবে না এবং এই ক্ষতি করতে পারবে না। আপনার নাম? আমার নাম বাকি বিল্লা, পরিচয়? আকিগঞ্জ গ্রাম পঞ্চায়েত অপোজিশন লিডার। ধন্যবাদ।